7 নম্বর অঙ্কে প্রথমে কার সাপেক্ষে কাজ, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর জন্য লিমিট এটা, আর এটা তো এই যে শেষে এক্স আর একদিকে শেষে কোনটা 2 1, তাহলে এক্স এর লিমিটটা বসিয়ে রাখি, এটা বসিয়ে রাখলাম। যেহেতু ওয়াই এর সাপেক্ষে কাজ, এর ভিতরে ওয়াই আছে কিনা, আছে কিন্তু ওয়াই, এটাকে যদি ভেঙে লেখা হয় এখানে কিন্তু এক্স বাই ওয়াই, এটা লেখা যায় কিন্তু এক্স ইন্টু 1 ভাগ ওয়াই। তো আমার কাজ করতে হবে শুধু ওয়াই এর অংশটুকু, এক্স এর কাজ কিন্তু এখন না, গুণ আকারে থাকলে সেটা বসায় রাখতে হয়। তাহলে ওয়াই এর কাজ শুধু এইটুকু করলে হয়ে যাবে। তাহলে এক্সটা কিন্তু আমি এভাবে বসিয়ে রাখলাম। এই যে যদি কাজ করতে হবে কার, যে আমরা জানি কি 1 ভাগ এক্স ডিএক্স, এর এটা মূলত কি লন এক্স কে করলে 1 ভাগ এক্স হয়। তাহলে 1 ভাগ এক্স এর আগের লাইন কি ছিল, লন এক্স, যদি এক্স এর সাপেক্ষে করে। এবার যদি ওয়াই এর সাপেক্ষে হয় তাহলে 1 বাই ওয়াই এর আগের লাইন কি ছিল, লন হয়। তো এখানে এই যে এটা যে ভেঙে লিখলাম এক্স ইন্টু 1 বাই ওয়াই, তাহলে এই 1 বাই ওয়াই এর আগের লাইন কি ছিল, লন ওয়াই। এবার যেহেতু আমি ওয়াই এর সাপেক্ষে করছি, ওয়াই এর ভিতরে আছে, তাই লিমিটটা শুধু আমি এর ভিতরে দিব, কারণ মানটা তো শুধু ওয়াই এর দুইটা মান, একটা ই টু দি পাওয়ার এক্স আর একটা এক্স। তাহলে ওয়াই এর মানটা লিখি ওয়াই সমান দিয়ে লোয়ার লিমিট এক্স আপার লিমিট ই টু দি পাওয়ার এক্স, সবার বাইরে থাকছে ডিএক্স সমান, এবার লিমিটটা আমি বসাই দিই 2 1, বাইরে এক্স থাকছে। তাহলে যেখানে ওয়াই আছে ওয়াই পজিশন আমি ই টু দি পাওয়ার এক্স বসাবো প্রথম, তাহলে লন ওয়াই ছিল, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস লন, এবার ওয়াই পজিশনে কত বসবে, সরাসরি এক্স। এবার এখনো বাকি আছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে বাইরে বসবে এক্স। এবার আমরা জানি যে ই আর লন কেটে যায়, ই আর লন, লন এই যে লন ই এটা সমান সমান কিন্তু 1, তাহলে এইটুক সমান সমান 1, আর 1 এর পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে এর সাথে গুণ করে দিতে হয়। তাহলে এখানে থাকছে 2 1 এক্স, এটা যেহেতু 1, 1 এর সাথে এক্স গুণ হলে শুধু এক্স ই থাকবে ভিতরে, মাইনাস লন এক্স। এই যে ই লন কেটে গেল, শুধু এক্স থাকছিল, সেই এক্সটা মূলত পাওয়ার থেকে এই যে নিচে গুণ হয়ে যায়, যদি এইটা মাইনাস হয় তাহলে সেটা ভাগ হয়ে যায়, এটা পজিটিভ আছে এই জন্য গুণ করে দিলাম। বাইরে এখনো কিন্তু এক্স এর সাপেক্ষে কাজ বাকি। তো এক্স এর সাপেক্ষে করবো, এক্স কিন্তু একটা অংশ আবার ভিতরেও আরেকটা অংশ, তো ইউ ভাবে না করে আমি গুণ করে দিই, গুণ করলে আমার একবার হয়ে যাবে। তাহলে 2 1 গুণ করলে এক্স গুণ এক্স কত হবে, এক্স স্কয়ার মাইনাস এক্স লন এক্স। এই যে এবার কিন্তু এই এক্স আর এটা একসাথে করে নিলাম, বাইরে এখনো ডিএক্স আছে। আচ্ছা, এর পরবর্তী লাইনে যে এখানে আমি স্টাডি করছি, তো পরবর্তী লাইনটা আমি কি করছি সেটা হচ্ছে, এখানে খেয়াল করি এটা এক্স এর সাপেক্ষে আমি কাজ করব, এক্স এখানেও আছে এখানেও আছে দুইটা অংশ, তবে এই অংশটার ভিতরে এক্স কিন্তু দুই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায় দুই জায়গায় আছে, তাহলে এটা কিন্তু দুই জায়গায় যে ইউভি যে সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না। সেই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এই একটা অংশ দুটো অংশ আসবে, মানে এইটা ভাঙলে আবার দুটো অংশ আসবে না। এই জন্য আমি একটা কাজ করছি আগে, এই যে 2 1 যে লিমিটটা এবং ডিএক্স, এটা তো দুটোর সাথেই গুণাকারে আছে, তো আমি এটাকে দুটোই ভাগ করে দিয়েছি। এই যে এক্স স্কয়ার ছিল, এক্স স্কয়ারের সাথেও 2 1 ডিএক্স, আবার মাঝখানে সূত্রের মাইনাস ছিল, এবার এক্স লন এক্স এটার পাশে ওই যে ডিএক্স গুণ করে দিয়েছি, এটার লিমিট দিছি। এবার এইটার কাজ কিন্তু খুবই ইজি। তো এটার কাজ কি হবে, পাওয়ার যা থাকবে সেই পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে 2 রেস 1 যোগ হয়ে গেলে 3, এবং নিচেই সেই 3টা ভাগ হবে। এখানে এক্স এর লোয়ার লিমিট 1 আর আপার লিমিট 2 বিয়োগ, এবার এই অংশটার কাজ করতে হবে। তো এই অংশটার জন্য আমি সূত্র আংশিক লিখছি, এই সূত্রটা কিভাবে লেখা হয় সেটা বোঝানোর জন্য আমি অর্ধেক লিখছি। আমরা যখন অন্তরীকরণ করতাম তখন কি করতাম, একটাকে রেখে একটা করতাম, তার মানে ইউ কে রেখে কাকে করতাম, ভি কে করতাম। এটাও কিন্তু সে একই জিনিস, ইউ কে রেখে কাকে করছে, ভি কে। এই ইন্টিগ্রেশনটা কার, শুধু ভি এর, এই জন্য এই ভির সামনে এই লিমিটটা দিতে হবে, যে লিমিটটা সেটা। এবার মাঝখানে সূত্র কি হবে, মাইনাস, অন্তরীকরণের প্লাস, যেহেতু অন্তরীকরণের প্লাস এটা তো অন্তরীকরণের উল্টা, এই সূত্র হবে মাইনাস। এবার আমি সেম এই জিনিসটাই আবার লিখছি, যে ইউ দিয়ে লিমিট ভি ডিএক্স, এটুক কি জন্য লিখছি, সূত্রটা সহজে আমরা মনে রাখতে পারি। এর পরবর্তী কাজ হবে কি, এর পিছনে আরেকটা ডিএক্স লাগাতে হবে, আর এর সামনে আরেকটা ডিডিএক্স লাগাতে হবে। তার মানে নতুন করে 8 এর সাথে আমি আবার নতুন করে একটা ডিডিএক্স নিছি, মানে একটা অন্তরীকরণ করেছি, আবার একটা যোগজীকরণ করছি। এই ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশন কেটে গেলে এই লাইনই চলে আসবে না। যেহেতু সবার এই যে এটার জন্য কিন্তু লিমিট এটা ছিল, সবার শেষে আবার ইন্টিগ্রেশন নিছি, ইন্টিগ্রেশন থাকলে তার একটা লিমিট হবে। তো এর সামনে যতটুকু অংশ আছে ততটুকু এর ইন্টিগ্রেশন হবে, এই জন্য সবার সামনে একটা কি দিতে হবে, লিমিট দিতে হবে। এই যে লাস্টের এটার জন্য সবার সামনে একটা লিমিট দিলাম। এই অনুসারে আমি এই সূত্রটা আবার এখানে করছি, করে যে মানটা পাবো আমরা এত বড় করে না করে এই মানটা এখানে বসাবো। তবে একটা জিনিস খেয়াল করি, প্রথমে আমার লেখা ছিল কিন্তু এক্স, তার পরবর্তীতে লন এক্স,
তো ইউভির সূত্র অনুসারে এটা ইউ হওয়ার কথা, এটা ভি হওয়ার কথা, কিন্তু কিছু জিনিস আছে সেগুলো ভি পরে থাকলেও সেগুলো আগে ধরতে হয়। এটা সবগুলো আমার মনে রাখার দরকার নেই, আমার যেহেতু এই অঙ্কে একটা আছে সেটা আমি শুধু সেটাই মনে রাখবো। সেটা হচ্ছে এক্স এবং লন এক্স যদি থাকে তাহলে এই লন এক্স পরে থাকলেও সেটাকে ইউ ধরতে হবে, আর এক্সটাকে ধরতে হবে ভি। ইউভির কিন্তু গুরুত্ব আছে, কারণ কি একটা অংশে কিন্তু ইউ বাইরে, ভি কে কাজ করা হয়। তার মানে আমি যেটা বলতে চাইলাম যে এই যে এটা লন এক্স কে ধরতে হবে ইউ, এই লন এক্সটাকে ধরতে হবে ইউ, আর এই এক্সটাকে ধরতে হবে ভি। তাহলে আমি যদি সাজিয়ে লিখি, তাহলে ইউ ভি ওই অনুসারে যদি আমি সূত্র করতে চাই, তাহলে লন এক্সটা আগে লিখবো, এক্সটা আমি পরে লিখবো। এবার এইটা অনুসারে যে বাকি যে সূত্রটা ছিল, এই যে ইউ যে সূত্র, ইউ কে রেখে কার কাজ হবে, ভি এর। তাহলে লন এক্সটা ইউ কাজ করছে কার, ভি এর। এই যে লন এক্সটা রেখে কাজ হবে কার, এক্স এর। মাঝখানে সূত্রের মাইনাস, এবার লিমিট, এবার ডি ডিএক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে করছে এই জন্য ডি ডিএক্স কার, ইউ এর। ইউটা আমার কোনটা, লন এক্স, এই যে লন এক্স লিমিট এক্স ডিএক্স ওইটাই বসানো আছে। পিছনে একটা ডিএক্স নিতে হবে, সামনে একটা ডিএক্স নিতে হবে, আর লিমিটটা বসাতে হবে। এবার একটা জিনিস খেয়াল করি, এই ডিডিএক্স এর ডান সাইডে কিন্তু সবার ডিডিএক্স হবে না। এই যে এই জিনিসটা উল্লেখ করে দেওয়া ভালো, এই যে লন এক্স, এই ডিডিএক্স এর পরবর্তী যেটুকু আছে এইটা, এই লন এক্স কে কিন্তু এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর এই যে পরবর্তী এক্স কে হবে ইন্টিগ্রেশন, আর এই লন এক্স কে হবে ডিফারেন্সিয়েশন। এর সাথে কিন্তু দেয়াই আছে যে লন এক্স এর সাথে হবে ডিডিএক্স আর এক্স এর সাথে হবে ডিএক্স। তাহলে এটার কাজ আমি এই সূত্র আমি এভাবে বসিয়ে এখানে মানটা আমি বসাই দিব। তবে একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে লিমিটটা নিচ্ছি, লিমিট কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। এই যে লিমিটটা কিন্তু এক্স এর লিমিট, তাহলে এই লন এক্স কিন্তু বাইরে। এই যে এই লিমিটটা মূলত এক্স এর, এক্স তো বাইরেও আছে, এক্স যেখানেই থাকবে এই লিমিটটা সেখানেই বসবে। গুণ আকারে যেহেতু আছে, বাইরে থাকলেও তো এক্সই আছে, তাহলে এই এক্স কিন্তু নেওয়া লাগবে লিমিট। তাহলে আমি কিন্তু সূত্রটা এইভাবে এখানে পাতাইছি, তার মানে লন এক্স এর কোনো কাজ নেই, এই লন এক্সটা এভাবেই থাকবে। কাজ হবে কার, এই এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স এর সাপেক্ষে, এক্স এর পাওয়ার 1। তো এটা তো খুব সহজ নিয়ম অনুসারে কি হয়, পাওয়ার এক্স যোগ হয়, 1 আর 1 2, এবং সেই পাওয়ারটা ভাগ হয়। এটা যখন করছি ইন্টিগ্রেশন শেষ, এবার আমার কি করতে হবে, লিমিটটা বসাতে হবে। লিমিট কত ছিল, এই যে 1 আর 2, তাহলে এক্স এর লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। এই যে প্রথমে আমি সূত্রটা আমি ওখানেও করতে পারি, বাট এখানে না করে এখানে বসানোই বেটার হবে একবারে। সেটা এর পরবর্তীতে কি হবে, মাঝখানে সূত্রের মাইনাস। এবার এই ধাপটায় আসি, প্রথমে আছে কত, এই যে লিমিটটা নিই, লিমিট কত ছিল 2 1। এবার একটু খেয়াল করি, এই লন এক্স এর কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশন না, এবার এইটা কিন্তু ডি ডিএক্স অন্তরীকরণ। তাহলে এই লন এক্স কে অন্তরীকরণ করলে, এক্স এর সাপেক্ষে করলে কত হবে, 1 ভাগ এক্স। লন এক্স কে এইটুক করলে কত হবে না, 1 ভাগ এক্স। এবার এইটুক কিন্তু ইন্টিগ্রেশন হবে, এর এই লিমিটটা লেখার প্রয়োজন হয় না, কারণ এক্স এর মানই তো পরবর্তীতে আবার বসাবো, আমার তো এখনো কাজ বাকি রয়েছে, এই জন্য এখানে থাকলে হবে। তো এখানে এক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেশন, তাহলে এক্স এর পাওয়ার 1 রয়েছে, তাহলে এইটুকের কাজ করলে কত হবে, এক্স এর পাওয়ার 1 রয়েছে 1 আর 1 2 ভাগ 2। এবার সবার বাইরে রয়েছে আবার ডিএক্স। এবার এটার ক্যালকুলেশন করি, তাহলে এই মানটা বসিয়ে দিতে পারি। এই 3 সংখ্যা, 3টা আমি বাইরে রেখে দিই, এই যে 1 ভাগ 3 করে দিলাম। তাহলে এক্স এর পজিশনে প্রথমে বসাবো 2, প্রথমে আসবে কত 2 কিউ, এবার লোয়ার লিমিট 1, তাহলে এটা কত হবে 1 কিউ। এটার কাজও কিন্তু আমি করে ফেলেছি, তাহলে এটাও বসাই দিতে পারি। তাহলে প্রথম আছে কত, মাইনাস দিয়ে দিই। প্রথম ছিল লন এক্স এর জায়গায় প্রথমে 2 বসাবো, তাহলে লন 2 ইন্টু 2 স্কয়ার ভাগ 2 বিয়োগ, এবার লন লিমিট 1, তাহলে এইটাই বসাবো, এবার লন লিমিট বসাবো, লন 1 ইন্টু এক্স এর পজিশনে আবার 1 স্কয়ার ভাগ 2। লন সবসময় লাস্টে লিখতে হয়, আমি ফার্স্টে প্রথমে লিখে ফেলছি, কাটাকাটি করার পরে লন এর সলভটা আমি শেষে লিখবো, মানে শেষে বলতে এই সংখ্যাটা আগে লিখতে হবে, লনটা পরে লিখতে হবে। এইটুকের মান বসালাম, এবার এখানে মাইনাস চিহ্ন আছে, এটা একটু এখানে কিন্তু এটার ইন্টিগ্রেশন বাকি রয়েছে, তো এটা একটু ছোট কাটা যাচ্ছে, এই এক্স আর এক্স কেটে দেওয়া যাচ্ছে, তাহলে লিমিট লিখি 2 1। এই নিচের এক্স আর এক্স স্কয়ার কাটলে একটা এক্স থাকছে, নিচে একটা 2 থাকছে, আর এখনো কিন্তু এক্স এর সাপেক্ষে কাজ বাকি আছে। এবার এটার কাজ করি, 1 ভাগ 3 2 টু দি পাওয়ার কিউ, তার মানে 8 আসছে, 1 এর পাওয়ার কিউ মানে 1 মাইনাস, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি। এই মাইনাসের জন্য সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্যারি করছি, মাইনাসটা আমি গুণ করে দিতে পারি, পরে গুণ করছি। এখানে 2 স্কয়ার ভাগ 2 মানে 4 ভাগ 2, একবারে 2 লেখা যায়। সংখ্যাটা আমি সবসময় আগে লিখবো, আর লনটা সবসময়
শেষে লিখতে হয়। তাহলে মাইনাস, এটা আছে কত 1/2, কিন্তু এর সাথে আছে লন 1, লন এই যে লন 1 এটার মান কিন্তু শূন্য। তাহলে এটা যদি শূন্য হয় এই টোটাল টুক তাহলে কত হয়ে যাচ্ছে শূন্য। তাহলে এটা হয়ে গেল। এবার আমি এটার কাজ করব x/2। এখানে এই যে ভাগ 2 এটা কিন্তু সংখ্যা, সংখ্যা সবসময় বাইরে বের করে দিতে হয়। তাহলে ভিতরে থাকছে কত শুধু x, আর এটার এর একটা লিমিট আছে শুধু x, এটা আবার কার সাপেক্ষে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে x কে কিভাবে করতে হয় পাওয়ার x যোগ করতে, x এর পাওয়ার 1, 1 আর 1 2 ভাগ 2। এই 2 কিন্তু এই যে পাওয়ারটা আবার যে সূত্র সেই 2, আর এই যে নিচে যে 2 ছিল সেটা আমি বাইরে বের করে রাখছি। এবার এখানে লিমিট বসাতে হবে, x এর লোয়ার লিমিট 1 আপার লিমিট 2। তাহলে 8 বিয়োগ 1, তাহলে এটা আসছে কত 7 ভাগ 3 মাইনাস, এই মাইনাসটা এবার আমি গুণ করে দিই, তাহলে -2 ln 2। এটা তো 0 বাদ, এটা মাইনাসে মাইনাসে একবার হয়ে যাচ্ছে কত প্লাস, তাহলে এখানে থাকছে হাফ। এবার এটার লিমিট আছে হাফ থাকছে, আর এখানে নিচে কিন্তু একটা 2 আছে, তাহলে এই 2 আর এই নিচের 2 একবারে লাগবে কত 1/4। এবারে লিমিটটা লিখবো, x এর মান প্রথমে লাগবে কত 2, তাহলে x স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস, এবার লোয়ার লিমিট x এর মান 1, তাহলে এটা আসবে 1 স্কয়ার। 7/3 মাইনাস 2 ln 2 প্লাস, তাহলে এটা আসছে কত 2 2 4 বিয়োগ 1, তাহলে 3, ভিতরে 3 আর বাইরে ছিল 1/4, তাহলে একবার লিখবো 3/4। এখন এখানে এটা লনের চলক, এই দুটো সংখ্যা, আমি এই সংখ্যা দুটো আলাদা না লিখে এক জায়গায় করি, তাহলে এই দুটো লসাগু করে ফেলি। তাহলে এটি 4 আছে, এটা 3, তাহলে একবার লিখবো 3 4 12, তাহলে এটা আসছে 4 7 28 প্লাস 3 3 9 মাইনাস 2 ln 2। এটা কিন্তু আমি লসাগুর ভিতরে আনিনি, লসাগুর ভিতরে শুধু এতটুকু থাকবে। 28 যোগ 9 এটা আসছে 37/12 মাইনাস 2 ln 2। এটার কিন্তু এটার সাথে এটা ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাহলে এটাই আমার অ্যান্সার।